বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট দেখে আমি আমার এক্সপিরিয়েন্স সকলের সামনে তুলে ধরছি। এটা আমার প্রিন্টার ক্যানন G2000। এই প্রিন্টারটার সমস্যা, হঠাৎ ডেড হয়ে গেল। প্রিন্টারটা চলছিল, অনই হচ্ছিল না। তারপরে টেকনিশিয়ান ডাকলাম। টেকনিশিয়ান ডাকার পরে টেকনিশিয়ান দেখে বলল, এই যে প্রিন্টারের লজিক বোর্ড থাকে, যেটাকে মাদার বোর্ড বললেও হয়, তো এটাকে লজিক বোর্ড বলে, এই লজিক বোর্ডটা খারাপ হয়ে গেছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে। তো টেকনিশিয়ান বললো যে সামথিং 3500 টাকা লাগবে। আমি আর ওখান থেকে সেই লজিক বোর্ডটা লাগাইনি। আমি অনলাইনে সার্চ করলাম। অনলাইনে সার্চ করে লজিক বোর্ডটা আমি অনলাইন থেকে নিয়েছি। এইটা আমার 15 আগেকার পুরাতনটা লজিক বোর্ড। অনলাইন থেকে আমি লজিক বোর্ড নিয়েছি। দেখো, এই স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যানন ফিক্সিমা G2000 লজিক কার্ড। এর দাম হচ্ছে 789 টাকা। এটা জিএসটি, ডেলিভারি চার্জ, এগুলো মিলিয়ে 1071 টাকা আমার পড়েছিল। সেটা আপনাদেরকে অনলাইনে আমি দেখিয়ে দিচ্ছি। অর্ডার সেকশনে গিয়ে প্রথমে লগ ইন করতে হবে। এই যে বন্ধুরা, দেখে নাও, আমি এইগুলো জিনিস অনলাইন থেকে অর্ডার করেছি। প্লাস পারফেক্ট জিনিসও পেয়ে যাই, এমনও নাই যে জিনিস ঠিক পাই না, ঠিক জিনিস পাই। লজিক কার্ডটা ভালো পেয়েছি। আমার প্রিন্টার এখনও অন হয়, সব কিছু হয়, সেটা সবাইকে দেখাবো। প্রিন্টারে আরেকটা আমার স্ক্যানারের সমস্যা ছিল, স্ক্যানারটাও অর্ডার করেছি, এখনও আমার কাছে আসেনি। ডেলিভার হলেই সেটা স্ক্যানারটা আবার লাগাবো। দেখতে পাচ্ছেন, লজিক কার্ডটা যেটা অর্ডার করেছিলাম 1071 টাকা আমার পড়েছে। তারপরে স্ক্যানারটা অর্ডার করেছি, আর এক পাত অর্ডার করেছি। তো অনলাইনে দেখো বন্ধুরা, কতটা জিনিস চিপ রেটে পাই। মানে সব জিনিস তো বলবো না, কিছু কিছু জিনিস কতটা চিপ রেটে পাওয়া যায় দেখে নাও। তো চলো, এখন প্রিন্টারটা অন করে দেখাবো। সকলে বলবে যে লজিক কার্ড বললো কিন্তু প্রিন্টার অন করে দেখালো না। তো প্রিন্টার আমার অন হচ্ছে, সবই কিছু ঠিক হচ্ছে। স্ক্যানারের সমস্যা আছে, স্ক্যানারটা আসলেই প্রিন্টারটাকে রেডি করব আমরা। চলো অন করে দেখাচ্ছি। এই যে আমার প্রিন্টার অন করলাম, আমার প্রিন্টার অন হয়ে গেল, রান করতে ধরে নিল। এই জায়গায় এসে 22 বার লাইট ব্লিঙ্ক করে, মানে 22 বার লাইট ব্লিঙ্ক স্ক্যানের সমস্যা। ওটা স্ক্যানারটা আমার লাগালেই আমার প্রিন্টারটা আবার রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।